সম্প্রতি ফেডারেশনের একটি বৈঠকে পরমব্রত চট্টোপাধ্যায়ের বক্তব্য নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা। তবে রাজ্যের হাওয়া বদলের পর একেবারে অন্য সুরে কথা বলতে দেখা যাচ্ছে অভিনেতাকেও। সকলে জানেন এটা লুকোবার কিছু নেই, তাতে সকলকে অনেকেই বাধ্য হয়, প্রত্যেকেই আমরা আমাদের রোজগার করতে হয়, আমাদেরও করতে হয়, আমাদের প্রত্যেকেই কম্প্রোমাইজ করতে হয় কিছু না কিছু, কোনো না কোনো স্টেজে আমাকেও করতে হয় একটা স্টেজে এসে। এবং সেইটার সময় সেই 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 ফেজটার সময় যে জিনিসের মধ্যে দিয়ে আমায় যেতে হয়েছে, আমি আপনারা সকলে আমাদের বাড়ির লোক, আমার বাড়ির লোক, আমি আপনাদের সকলকে পরিবারের লোক বলে মনে করি যারা এখানে বসে আছেন বিভিন্ন বিভাগের কলাকুশলীরা। কেননা আমি খুব গর্ব করে বলি আমি 26-27 বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রির একজন প্রোডাক্ট। আমি ওই সময়টাতে আমার সদ্যজাত সন্তানের মুখের দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে ওই জিনিসটা করেছিলাম। আমার কোনো উপায় ছিল না। তাই আমি কারোর বিরুদ্ধে ব্যক্তিগত বিষোদ্গারের জন্য এখানে আসিনি, আমি কারোর বিরুদ্ধে ব্যক্তিগত রাগও পেশ করতে চাই না, কিন্তু আপনাদেরকে যেহেতু বাড়ির লোক ভাবি সেই জন্য এই ব্যক্তিগত অপমানের কথাটা আপনাদের সঙ্গে জাস্ট শেয়ার করলাম। আমার বক্তব্য হচ্ছে এরকম পরিস্থিতি যেন তৈরি না হয়। এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। তবে একজন প্রথম শ্রেণীর অভিনেতা হিসেবে হঠাৎ করে এভাবে কথাগুলো সকলের সামনে বলাটা ঠিক হয়নি। এই নিয়ে নানান পোস্ট দেখা গেছে সমাজ মাধ্যমেও। শ্রীলেখা মিত্র, জয়জিৎ ব্যানার্জি এবং আরো অনেকেই নাম না করে অভিনেতাকে নিয়ে অনেক কথা লিখেছেন সমাজ মাধ্যমে। আমরাও মতামত জানতে চেয়েছিলাম বেশ কিছু অভিনেতা অভিনেত্রীদের কাছে। আমাদের ইন্ডাস্ট্রিতে যারা বড় বড় অ্যাক্টর, স্টার বিশেষ করে হয়, বলিউড বলো, টলিউড বলো, কলিউড বলো, যে কোনো গুড বলো, যারা বড় বড় স্টার হয়, যাদের উপর ইন্ডাস্ট্রি নির্ভরশীল ইনভেস্টমেন্টের জন্য, বাজেটের জন্য, হিট দেওয়ার জন্য, রেভিনিউ মডেল তৈরি করার জন্য, ইন্ডাস্ট্রিকে চালানোর জন্য, তাদের সবসময় খুব ব্যালেন্সড অ্যাপ্রোচে থাকতে হয়। কেন, তাদের ফ্যান্ডামের একটা ব্যাপার আছে, তাদের ফ্যান যাতে তাদের হাত থেকে বেরিয়ে না যায়, ফ্যান্সরা যাতে তাদের ছেড়ে না চলে যায়, এটা তাদের মাথায় রাখতে হয়। তাহলে এই কাজেই তারা এমন কিছু করতে পারে না, কি করতে চায় না, যেটাতে তাদের ফ্যানরা বিভাজিত হয়ে যায়, ডিভাইডেড হয়ে যায়। সে পলিটিক্সই হোক কি অন্য কিছুই হোক, সবকিছুতেই তাদের একটা অত্যন্ত সাবধানী ব্যালেন্সড অ্যাটিটিউড থাকে, এবং সেটা জরুরি তাদের জন্য। আরেক ক্যাটাগরি আছে যারা নর্মালি আমরা যাদের বলি অপরচুনিস্ট, অর্থাৎ সুবিধাবাদী। সেটা হচ্ছে যেদিকে হাওয়া বইছে সেদিকে চলে যাওয়া, যেখানে তাওয়াটা গরম মনে হচ্ছে সেখানে নিজের রুটিটা বানাতে শুরু করে। এই সুবিধাবাদীরা চিরকালই ছিল এবং চিরকালই থাকবে। এরা কারো নয়, এরা নিজের প্রেমিকাদেরও নয়। এরা সবসময় সব দিকে ঘোরাঘুরি করে, দেখে কোন দিকে হাওয়া বইছে। তৃতীয় শ্রেণী আছে, তারা সাকসেসফুল হোক কি আনসাকসেসফুল হোক, যারা মাঝে মাঝে প্রেশারে কিছু ডিসিশন নেয়, খুব চাপের মধ্যে তাদের কিছু ডিসিশন নিতে হয়। সেই চাপটা রাজনৈতিক চাপ হতে পারে, সেই চাপটা ইকোনমিক চাপও হতে পারে, অর্থনৈতিক চাপও হতে পারে। এই দুটো চাপই কঠিন চাপ। এখন যারা অত্যন্ত উইক, যারা অত্যন্ত দুর্বল শ্রেণীর আর্টিস্ট, যাদের সত্যি তাদের হাতে বেশি কিছু নেই, তাদের বেশি অপশন নেই, তাদের উপর যখন অর্থনৈতিক চাপ আসে তখন তারা নানান রকম কম্প্রোমাইজ করে। তারপর মিডিয়াম লেভেলের যে অ্যাক্টার্সরা কি, আর্টিস্টরা কি, স্টাররা হয় মিডিয়াম লেভেলে, যারা অত্যন্ত সাকসেসফুলও নয় আবার খুব দুর্বল শ্রেণীও নয়, তাদের উপর যখন রাজনৈতিক চাপ আসে তখন তাদের একটু মাথা নত করতে হয়, যাতে রেগে না যায় বা যে ব্যবস্থা সিস্টেম রয়েছে, এরকম একটা অবস্থার মধ্যে তাদের থাকতে হয়। কিন্তু যারা অত্যন্ত সাকসেসফুল, যাদের একটা নাম আছে, ডাক আছে, যাদের একটা বড় জনপ্রিয়তা রয়েছে, তাদের কিন্তু অতটা অর্থনৈতিক চাপ থাকে না এবং রাজনৈতিক চাপটা তারা নিয়ে নিতে পারে, অতটা তাদের ঝামেলা হওয়া উচিত নয়। এখন পরমব্রত এই কোন শ্রেণীর মধ্যে রয়েছে সেটা আমি নিজেও বুঝতে পারছি না, কি বুঝতে পারিনি। পরমব্রতর মতবোধ কি সেটা আমি জানি, সেটা লিবারেল, প্রোগ্রেসিভ, প্রগতিশীল মতবোধ, সেটা আমি জানি। পরমব্রতর মূল্যবোধ কি সেটা আমার অতটা জানা নেই, কেন পরমব্রতর সঙ্গে আমার সেরকম রোজকার বন্ধুত্ব তো নয়। আমরা কাজ করেছি, আমরা কলিগ, আমি রেসপেক্ট করি ওকে, অতটা মূল্যবোধটা আমি জানি না, কিন্তু মতবোধটা জানি। ও একটি প্রগতিশীল ছেলে, এটুকু আমি জানি, লিবারেল ছেলে, এটুকু আমি জানি। এখন এই তিনটের মধ্যে কোনটার ওপর কাজ করেছে, অর্থনৈতিক চাপ, রাজনৈতিক চাপ, নাকি ও নিজের সুবিধা মতো ভুল পাল্টেছে,
নাকি ও ব্যালেন্স করার চেষ্টা করেছিল কিন্তু কোনো মতে সেটা হতে পারেনি, এটা কিন্তু আমি সত্যিই জানি না। কিন্তু যেটাই হোক, আমি এটাই চাইবো যে সমস্ত প্রগতিশীল লোকজন, সে আর্টিস্ট হোক কি স্টার হোক কি সেলিব্রিটি হোক, তারা যেন নিজের মূল্যবোধ এবং মতবোধের সঙ্গে আপোষ না করে। সেটা করলে পরে কিন্তু আমাদের এই সমাজ, আমাদের পৃথিবীতে কোনো রকম প্রগতিশীলতা আর থাকবে না, সবাই কিন্তু একই রঙের হয়ে যাবে। এটাই আমার কাম্য। সকলের মতন পরমব্রত তার নিজের বক্তব্য রেখেছে। আমি জানি না প্রথমত বক্তব্যগুলো এত শোনা হচ্ছে কিনা, কেন? কারণ আমরা যাদেরকে রিকগনাইজ করি, 21শে জুলাই মঞ্চে গেছেন যারা রেগুলার দিদির পাশে ছিলেন, আজকে দিদি এরকম একটা ডাউনফল হয়েছে বলে হট করে তার পাশ থেকে চলে আসাটা বোধহয় ভালো নয়, উচিত নয়। সেটা কিন্তু সকলেরই জানা উচিত, কারণ আজকে একটা দল জিতেছে বলে তার হয়ে তাদের এগেনস্টে এসে কথা বলছে, আবার এই দলটার কিছু হলে তারা আবার অন্য দলে চলে যাবে। সুতরাং এটা একটা খারাপই জিনিস। আর একটা কথা বলি, পরমব্রতর অভিনয় থেকে ব্যান করা হয়নি যতদূর আমি জানি। সেটা হলো মানে হয়েছে, হয়তো সেটা রিফ্লেকশন এসছে ওর অভিনয়তে, ডেফিনেটলি। যেটা হয়েছিল, ওরা একটা প্রোডাকশন কোম্পানি খুলেছিল যেখানে ওরা কাজ করছিল, এবং ফেডারেশন থেকে একটা নিয়ম করেছে অনেকগুলো লোক নিয়ে কাজ করতে হবে, অনেক লোক নিয়ে কাজ করতে হবে একটা বড় আকারে। তো এবার সব প্রোডাকশনে তো বাজেট কম থাকে না, যার জন্য ছোট ছোট প্রোডাকশনগুলো বন্ধ হয়ে গেছে। যারা ছোট ছোট কাজ করে তাদেরকেও বলছে এতগুলো লোক নিয়ে কাজ করতে হবে, তাদের তো বাজেট নেই লোক নেবার মতো। তো সেই ক্ষেত্রে ও কি করেছে, কম লোককে নিয়ে কাজ করতে গেছে, সেটা ফেডারেশন জানতে পেরেছে। ওই ভেতর থেকেই কমপ্লেন হয় সব, তারা কমপ্লেন করেছে দেখো এরকম ভাবে কম লোক নিয়ে কাজ করছে, সুতরাং কাজটা বন্ধ করে দাও। তো তার কাজ বন্ধ করে দেওয়া হলো, তাকে ব্যান করা হলো, তাকে তখন বললো তুমি যদি অভিনয় করতে আসো তাহলে কেউ অভিনয় করবো না, এইরকম একটা সিস্টেম চলছে। এবার হচ্ছে এটা একটা অন্তর্দ্বন্দ্বের ব্যাপারটা বুঝতে হবে। সেটা হলো, পরমব্রতকে আমরা জানি টিএমসি জবে থেকে পাওয়ার এসছে, টিএমসি সাপোর্টার, সে তাদের হয়ে অনেক কথা বলেছেন, এমন এমন প্রকাশ করেছেন কথা, কোনোদিন তাকে মনে হয় যে তাদের বিপক্ষে কথা বলেছেন। এবার কথাগুলো বলেছেন, এরকম নয় যে চুপ করে রয়েছেন। এরকম অনেক মানুষই আছেন যারা চুপ করে থাকেন, অন্তত। তো উনি চুপ করে থাকেননি, উনি অনেক কথা বলেছেন, আগেও বলেছেন, অনেক ইন্টারভিউতে বলেছেন, সেটা সবাই জানে, দেখেছেন। তো আমার এটা নিছকই বোকামি বলে মনে হয়েছে, এত ফলাও করে নিজের কথাটা এই মুহূর্তে না বললেই বোধহয় ওনার জন্য ভালো হতো। আর আমি এটাও বলতে চাই, ওনার কিন্তু কিছু প্রজেক্ট চলেছে, এরকম নয় যে একদমই চলেনি। ওই ছোট ছোট করে লুকিয়ে, ফেডারেশনকে লুকিয়ে কিছু কাজ করেছেন, সেটা করতে হয়েছে, সেটা করাটা ভালো। এবং এটাও সত্যি, যখন ওনাকে ব্যান করা হয় তার কিছুদিন পরেই যখন উনি অ্যাকসেপ্ট করে নেন, তখন একটা মুচলেখা ওনাকে পড়তে হয়, যেটা সোশ্যাল মিডিয়াতে কোয়াইট ভাইরালও হয়েছিল। সেখানে উনি এমনভাবেই পড়েন যেটাতে বোঝা যাচ্ছিল যে কেউ একটা লিখে দিয়েছে, এটা দেখে দেখে পড়ছে। ইট ওয়াজ ডান, ইট ওয়াজ টেকেন ভেরি ইন্টেলিজেন্টলি, মানে সেটা বোঝা যাচ্ছে। এবার প্রশ্ন হলো যে এই এত কিছু জেনে বা এত কিছু আমাদের জানার দরকারটাই বা কি? কোনো দরকার নেই তো। আমরা সবাই জানি 21শে জুলাই মঞ্চে কারা কারা যান, তারা দিদির আশেপাশে থাকেন। তখন এখন দিদির যদি রাজত্ব চলে গিয়ে থাকে, এই এই ভদ্রলোক ভদ্রমহিলাদের হঠাৎ করে তাকে ছেড়ে চলে আসাটা উচিত না। সেটা কি উচিত হবে? মানে আজকেই দলটা বিপদে পড়েছে বলে আমি নেই, আবার অন্য দলে গেলাম, আবার আবার যে এখন বিজেপি এসছে, আবার এই দলটাতে রয়েছি, এখন নানান রকম ভাবে নিজেদেরকে শুদ্ধ করে নিয়ে আমি যেন অ্যাজ ইফ এসছি, আবার এটার কিছু হলে যেই দল হবে সেই দল করে। তারা কি তাহলে দল করেই কাজটা করেন? কোনো দরকার নেই। নিজের ট্যালেন্টেই যদি কাজ হয় তাহলে এত দল নিয়ে কথা বলার কি দরকার, এত মুখ খোলার এত কি দরকার, এত ভোকাল হওয়ার কি দরকার সব বিষয়ে? এইটাই আমার একটা অদ্ভুত লাগছে, যে এত কথা বলার তো কোনো দরকার ছিল না। তো ওখানে সবাই সবার অনেক রকম প্রবলেম বলেছে, আমরা জানি অনেক রকম প্রবলেমই আছে। অনেকে বসে আছে, সবার কাছে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। এই যে একটা বিশাল বড় সিন্ডিকেট, এই যে বিশাল বড় একটা চক্র চলছিল, সেটা চলে যাবে সব দিক থেকে, শুধু আমাদের এই জগৎ থেকে নয়, অভিনয় বা এই সমস্ত জগৎ থেকে নয়,
মানে প্রোডাকশন, অভিনয়, ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে না, সমস্ত অনেক জায়গা থেকে এটা যাবে। হয়তো সুন্দর করে আসবে, একটা কিছু নিয়ম হবে, ভালো কিছু হবে এটাই আশা করছি। কিন্তু সবকিছু যাই হোক, সবটা হতে কিন্তু অনেকটা সময় লাগবে। তাই আমাদের একটু ধৈর্য ধরে অপেক্ষা করা উচিত। আর এই সমস্ত কন্টেন্ট, মানে এই সমস্ত কথাগুলো আহ, সত্যি এরকম পাবলিকলি প্রেস মিটে বলাটা এখন বোকামো, মানে এত ইমিডিয়েটলি বলাটা বোকামো আমার মনে হচ্ছে। পরমব্রতদার কনফেশন নিয়ে মানে আলাদা করে আমার কিছু বলার নেই। প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব ব্যক্তিগত আইডিওলজি আছে, নিজস্ব ব্যক্তিগত চেতনা আছে, চিন্তাভাবনাটাও আলাদা। এবার অ্যাজ অ্যান আর্টিস্ট হিসেবে আমি যেমনি ছোটোবেলা থেকেই রুদ্রদাকে ভীষণ মানি, আজও মানছি, 20 বছর পরেও মানব। পরমদাও সেরকম ধরনের একজন অভিনেতা। এবার একজন অভিনেতা আমি নিজে হয়ে আরেকজন অভিনেতাকে আমি সাপোর্ট করবই, কিন্তু তার যে ব্যক্তিগত আইডিওলজি, সে কোন পার্টির ঝান্ডা ধরবে বা কোন পার্টিতে সে নিজেকে নিয়োগ করবে, আমার মনে হয় সেদিকটা পুরোপুরি একটা তার নিজস্ব ব্যক্তিগত চিন্তাভাবনা থেকেই আসে। এবার অনেক মানুষে অনেক ধরনের কথা বলছে, আমি তার দ্বারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হইনি, পরমদার দ্বারা আমি কোনোদিন ক্ষতিগ্রস্ত হইনি। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বা যাদের কিছু কথা খারাপ লেগেছে, তারা তো মানে বলছে এবং বলবেই। কিন্তু আলাদাভাবে দেখতে গেলে আমি ব্যক্তিগতভাবে এটাই বলবো যে মানে খুব একটা বেশি মন্তব্য করব না আমি এই ব্যাপারে, কারণ আমি নিজে একজন অভিনেতা এবং আমি কোনো ধরনের কোনো পার্টি পলিটিক্স আজ পর্যন্ত করিনি। তো সেই দিক থেকে দেখতে গেলে অন্যেরা কি করছে না করছে সেদিকে আমি কখনোই মাথা গলাই না। তবে হ্যাঁ, যদি ভবিষ্যতে এই ধরনের জিনিস যাতে না হয়, মানে পরমদার দিক থেকেও যে আমি মানে একটা পার্টি করছিলাম বা তার প্রচারে গেছি, সেটা আমার মনে হয় যে মানুষ মানুষ একটু সময় দিক তাকে, এবং পরমদাও নিজে যাতে ভবিষ্যতে বুঝতে পারে যে না, একটা জায়গায় আমাকে স্টিক থাকতে হবে। আমি এটাতেই বিশ্বাস করি, কারণ দল বদলে আমি নিজেও কোনোদিন কোনো দল ব্যক্তিগতভাবে করিনি, তো সেইভাবে আমি বলতে পারবো না যে দল বদলের মানে ব্যাপারটা কি হয় আর কি। তো হ্যাঁ, বাট আগামী দিনে যাতে ইন্ডাস্ট্রির ভালো কাজ হোক, রুদ্রদা পাপিয়াদির হাত ধরে, এবং আমাদের আর্টিস্টদের যাতে ভালো কাজ হোক, ফেডারেশনের ভালো কাজ হোক, কাজের সংখ্যা যেন বাড়ুক, সেদিক থেকে আমি আশা রাখবো। বাকিটা বড়রা দেখছেন, এবং মানে আজকে আমিও বলতে পারি যে আমিও যদি যুক্ত হতে পারি আমারও ভালোই লাগবে আর্টিস্ট ফোরামের তরফ থেকে। কিন্তু বড়রা যেই প্ল্যানিংয়ে আছে বা অন্যদের জন্য যেটাই করছে, তো সেটা খুব ভালো হোক, আগামী ভবিষ্যৎ বাংলা সিনেমার জন্য খুব ভালো হোক, এটাই আমি চাইব। অতএব তিনি ঠিক না ভুল তা নিয়ে কেউ কোনো মতামত না দিলেও এই মন্তব্যটি নিয়ে সবারই একটু দ্বিধা রয়েছে। সবাই মনে করেন যে এই ধরনের একটি মন্তব্য হঠাৎ করে জনসমক্ষে না বলাটাই হয়তো শ্রেয় ছিল, এবং সকলেই আগামী দিনে টলি ইন্ডাস্ট্রির উন্নয়নের জন্য ভীষণভাবে আশাবাদী। এই বিষয়ে আপনার কি মতামত জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে।